সকাল বিকেলে জলখাবার নিয়ে আমাদের কিন্তু একটা চিন্তা থেকেই যায়, কী এমন রান্না করব যেটা হেলদিও হবে, টেস্টিও হবে, আবার নতুন ধরনেরও হবে, আবার সময়টাও খুব কম লাগবে বানাতে গেলে। দেখুন, এই রেসিপিটা বানিয়েছি একেবারে মুচমুচে আর একেবারে ইউনিক টাইপের রেসিপি। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, খুবই ভালো লাগবে আপনাদের। আর অল্প সময়ে অল্প খরচেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। আর এটা বানানো যেমন সোজা, খেতে কিন্তু বহুগুণ মজাদার। বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এই রেসিপিটা খুব পছন্দ করবে, যথেষ্ট হেলদিও। দেখুন আমি কীভাবে বানাচ্ছি। আমি এই 8-9 ঘন্টা 1 বাটি মতো চানা, মানে কাবুলি চানা ভিজিয়ে রেখেছিলাম। এটাকে খানিকটা গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আদা কুচি আর একটা টমেটো। আমি একসঙ্গে গ্রাইন্ড করতে পারবো না বলে বেছে বেছে এটাকে গ্রাইন্ড করে নেব। জল ছাড়াই গ্রাইন্ড করব। আমার গ্রাইন্ড করা হয়ে গেছে। দেখুন আমি কিন্তু খুব বেশি মিহি করিনি, একটু দানা দানা মতো রেখেছি। একটা লোহার কড়াই গ্যাসে গরম করতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গোটা জিরে। জিরেটি যখন একটু ভাজা ভাজা মতো হয়ে গেছে তখন বেটে রাখা কাবুলি চানাটা দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োও দিলাম 1/2 টেবিল চামচ মতো। বাচ্চাদের জন্য বানালে একটু কম দেবেন লঙ্কার গুঁড়োটা। দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। অনবরত কিন্তু নাড়তে হবে। এবার দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো চাট মশলা আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো। খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে। দেখুন আমার কড়াইয়ের গা থেকে বেরিয়ে এসছে। একটা থালার মধ্যে ঢেলে নিলাম ঠান্ডা করার জন্যে। এবার সব কিছু ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে ছোটো ছোটো বলের মতো করে নিলাম। এইভাবে পুরটা রেডি করে রাখলে আমার পুর ভরতে সুবিধা হবে। খুব বেশি বড়ও পুর করিনি, খুব বেশি ছোটও করিনি, ছোটো ছোটো বলের মতো করে নিয়েছি। সবগুলো বল রেডি করে নিলাম। নিয়ে এবারে আমি কড়াইতে 3 বাটি মতো জল দিয়ে দিলাম। জলটা গরম করতে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লবণ আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। 1/2 টেবিল চামচ মতো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি ফুটতে দেব। বেশ ফুটে উঠেছে যখন, তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1.5 বাটি মতো সুজি। 1.5 বাটি সুজির জন্য আমার 3 বাটি জলের প্রয়োজন, সেই জন্য আমি 3 বাটি জলই ফুটতে দিয়েছিলাম। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। অনবরত কিন্তু নাড়তে হবে, নাহলে কিন্তু সুজির দলা পেকে যাবে। খুব ভালো করে নাড়ছি। এবার দেখুন অনেকটা শুকিয়ে গেছে। এবারে কিন্তু কড়াইয়ের গা থেকে আস্তে আস্তে এই ডোটা ছেড়ে আসছে, সুজি ডোটা ছেড়ে আসছে। এবার এটা ঠান্ডা করতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সাদা তেল। এবার খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। যেমন করে আমরা আটা মাখি ঠিক সেইভাবে আমরা ভালো করে মাখিয়ে নেব। তারপরে খুব ভালো করে মাখানো হয়ে গেছে তখন হাতের তালুতে একটুখানি তেল নিয়ে নিয়েছি। এবারে গোল গোল বলের আকারে গড়ে নেব। খুব বেশি বড়ও করব না, খুব বেশি ছোটও করব না। যেমন আমরা নর্মাল রুটি খাই সেরকম করে আমরা সুজির একটা বল বানিয়ে নিচ্ছি। তারপরে হাত দিয়ে এটাকে বাটির মতো তৈরি করে নিলাম। এর ভেতরে দিয়ে দিলাম কাবুলি ছোলার পুরটা, দিয়ে সাইড দিয়ে চেপে দিয়ে মুখটাকে সিল করে দিলাম। এইভাবে ভালো করে গোল গোল করে পাকিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি। এবারে এটাকে দেখতে সুন্দর লাগবে বলে ছুরি দিয়ে ওপর থেকে একটু কাট লাগিয়ে দিচ্ছি। এইভাবে করলে ভাজার পর দেখতে খুব সুন্দর লাগবে, বাচ্চারা খুব পছন্দ করবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আমি আবারও একটা বল বানিয়ে নিচ্ছি। হাত দিয়ে গোল করে বল বানিয়ে নিলাম, তারপরে বাটির মতো করে নিলাম। তার ভেতরে দিয়ে দিচ্ছি কাবুলি চানার বা কাবুলি ছোলার পুরটা, দিয়ে সাইড দিয়ে চাপ দিয়ে মুখটাকে সিল করে দিচ্ছি। আবারও হাত দিয়ে একটু গোল পাকিয়ে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে ছুরি দিয়ে একটু কাট লাগিয়ে নেব। এইভাবে আমি সমস্ত লেচিগুলো রেডি করে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন কেমন লাগলো, আর আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটা এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি একটা ফ্রাই প্যানে 5 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভাজতে দিচ্ছি। একবারে সব ভাজতে পারবো না,
নাস্তাগুলো আমি 4টে দিয়েছি, আর ওপর থেকে একটু একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি। আমার কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, তাই অনবরত কিন্তু এপিট ওপিট করে উলট পালট করে দিতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যাবে। দেখুন আমি কীভাবে ভাজছি, অনবরত কিন্তু উলট পালট করে দিতে হবে, তাহলে মুচমুচেও হবে আর নাস্তাটার ভেতরে তেল ঢুকবে না। দেখুন আস্তে আস্তে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, বেশ গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, মানে আমার ভাজাটা হয়ে গেছে। এইভাবে আমি ভাজার পর একটা ছাঁকনির ভেতরে তুলে নিচ্ছি, যত সময় তেলটাকে ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। এইভাবে বাকি নাস্তাগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই খাবার বানানোর, তাই রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত বোধ করবে। দেখুন আমার নাস্তাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি যত সময় তেল থেকে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। আমি এবার সার্ভ করে দিচ্ছি। দেখুন অল্প খরচের ভেতর কত সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে গেল, আর কত মচমচে হয়েছে, সাউন্ডটা শুনুন, কত মচমচে হয়েছে, দারুণ সুন্দর। এইটা থাকলে পরে আপনারা সিঙ্গাড়া কচুরি খাওয়া ভুলে যাবেন, বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যাবে, যথেষ্ট পুষ্টিকর আর হেলদিও বটে। সকালে ভালো থাকুন, এই কামনাই করি।